শীত পড়ে গেছে, আর শীতের সময় পিঠে পুলি না হলে তো একদমই চলে না। দেখতেই পাচ্ছেন পিঠে পুলি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন পাটিসাপটা। আর পাটিসাপটা বানিয়েছি 3 রকম করে নলেন গুড় দিয়ে। আর এত সুন্দর টেস্টি হয় নলেন গুড়ের পাটিসাপটা, মানে অসাধারণ। তো যাই হোক, রেসিপিটি শেয়ার করছি, চলুন। প্রথমে এখানে নিয়েছি নলেন গুড়, আর নলেন গুড়টাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা পাটালি গুড়। তো নেওয়ার পরে এখানে দুধ কিন্তু বসিয়ে দিয়েছি আমি। দুধটা অনেকটাই জাল হয়ে গেছে। এখন একে একে কিন্তু এর মধ্যে উপকরণ দিয়ে দেব, কারণ আমরা পাটিসাপটার মধ্যে যে পুরটা দিই সেই পুরটা আগে তৈরি করে নেব। তো এইখানে কিছু গুঁড়ো দুধ আর একটু আলু চালের ময়দা, এটা দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করেছি। অবশ্যই এখানে গুঁড়ো দুধ দেবেন, তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু ফুটে গেছে। আর এরপরে এখানে কিন্তু দিয়ে দিয়েছি মশলা একটু, আর দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, সেটা কিন্তু দেখানো হয়নি। তো যাই হোক, এবারে খুব ভালোভাবে ফুটে গেছে যখন, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গুড়, মানে নলেন গুড়। খুব ভালোভাবে এখন কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। খুব ভালোভাবে এটা তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু। আমরা নারিকেল একদমই দেব না, কারণ নারিকেল অনেকে পছন্দ করে না। তো কাজুগুলোকে সুন্দর করে কুচি করে কেটে নিয়ে, আর এখানে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটাকেও ছোট্ট ছোট কুচি করে কেটে নিয়েছি। এটা করে খুব সুন্দর হবে টেস্ট। এই যে ব্যাটারটা তৈরি করছি, মানে পুরটা, তো সেইটার টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। তো আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এবারে নামিয়ে নেওয়ার পালা। তার আগে একটুখানি দিয়ে দিলাম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে এটা কিন্তু সাইডে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ঠান্ডা না হলে এটা কিন্তু পিঠের মধ্যে দেওয়া যাবে না, তার জন্য একটু ঠান্ডা করতে আমরা রেখে দিলাম সাইডে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে তৈরি করে নেব ব্যাটার রুটিটা বানানোর জন্য। তো এখানে দিয়ে দিলাম রুল ময়দা, দিয়ে দিলাম একটু ময়দা, আর এখানে প্রয়োজন মতো লবণ, দিয়ে দিলাম জল। এবার খুব সুন্দর করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে আস্তে আস্তে। দেখুন ব্যাটারটা ঠিক এই পর্যায়ে তৈরি হবে। ব্যাটার রেডি। এবারে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসের চুলায়। এবারে একটু তেল ব্রাশ করে নিতে হবে, আর তেল ব্রাশ করে আস্তে আস্তে কিন্তু দিতে থাকতে হবে। প্রথম দিকে দেখে নিতে হবে এটা ব্যাটারটা বিভিন্ন সাইজ হতে পারে, এটা নিয়ে টেনশন নেই, ঠিক আছে? আপনারা চাইলে গোল করতে পারেন, অসুবিধা নেই। তো আমি আমার মতো করে এখন তৈরি করে নিচ্ছি। এগুলো একটু পুড়িয়ে পুড়িয়ে তলাটা তৈরি করছি, কারণ আমি 3 ধরনের বানাবো। আর আস্তে আস্তে এখানে পুরটা দিয়ে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে দিলে এটা খেতেও ভালো হবে, আর এটা মেখেও যাবে খুব সুন্দরভাবে চারিদিকে রুটির মধ্যে। তো তৈরি হয়ে গেছে একটা পাটিসাপটা। এরপরে একে একে অনেকগুলো কিন্তু আমি এখানে বানিয়ে নেব। আবারও একটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবারে তুলে নেওয়ার পালা। আবারও একটি কিন্তু হয়ে গেল। এভাবে সবগুলো হয়ে গেলে আমি থালাতে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আরও একটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেব, দিয়ে দিলাম। আস্তে আস্তে জড়িয়ে নিতে হবে। এটা জড়ানো কোনো প্রবলেম নেই, এবং তৈরি করাও খুব সহজ। এবারে আমি একটু বানাবো খুব সাদা, মানে একটু সাদা সাদা টাইপের, আর দেখতে যাতে ভালো লাগে সেই জন্য। এটা কিন্তু হালকা করে গ্যাসের চুলা একদম লো ফ্লেমে রেখে করতে হবে। আর যদি আপনি একটু পুড়িয়ে বানান, তাহলে গ্যাসের চুলাটা একটু হাইতে দিতে হবে। আমি হাইতে দিয়েছি, দিয়ে তৈরি করে নিয়েছি। আর এবার লোতে দিয়ে আমি একদম তৈরি করে নিচ্ছি। গ্যাসের চুলা অফ করে দিয়ে তারপরে হালকা করে একটু জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে সময় ধরে এগুলো বানাতে হবে। তো এভাবে করে বেশ কটা আমি বানিয়ে নিচ্ছি, আর এর মধ্যে পুর দিয়ে সুন্দরভাবে এখন তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠেগুলো। এভাবে অনেকগুলো হয়ে গেছে। এবারে একটু কালার চেঞ্জ করে দিলাম। এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এরপরে তৈরি করে নিচ্ছি। দেখুন ফুড কালার আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। শুধুমাত্র আমার ভালো লাগলো তাই জন্য আমি 3 রকমের করে বানালাম। আপনারা চাইলে এক ধরনেরও বানাতে পারেন। তবে যখনই বানাবেন
তখনই কিন্তু গ্যাসের চুলা সব সময় লো ফ্লেমে রাখবেন, না হলে পিঠেগুলো খুব সুন্দর হবে না, তলাটা লেগে লেগে গেলে কিন্তু ভালো হবে। তো সেই জন্য এটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে বানাতে হবে। তো এবারে কালার চেঞ্জ করে দেখুন কত সুন্দর হয়েছে। আমরা কালার চেঞ্জ করে বেশ কয়েকটি পিঠে এবারও বানিয়ে নেব। আর আস্তে আস্তে একই প্রসেস। আর এখানে নলেন গুড়ের যেহেতু পুরটা তৈরি করেছি, যাই বানান না কেন, যেভাবেই বানান না কেন, সেটাই টেস্টি হবে। যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। বানিয়ে নিয়েছি সবগুলো, এখন প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতে দারুণ হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। মেহমান আসলে ভীষণ প্রশংসা করবে এই ধরনের পাটিসাপটা পিঠে খেয়ে। তো চলুন আজকের রেসিপিটি আমি এখানে শেষ করব। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।